শেখ হাসিনার কি হলো? গোটা পরিবারকে নিয়ে বিরাট বিপদে হাসিনা। এবার কি করবেন তারা? আচমকাই শেখ হাসিনার সামনে চলে এলো বড় বিপদ। কিন্তু কেন শেখ হাসিনার গোটা পরিবার বিপদে রয়েছে? এমন কি ঘটলো তার পরিবারের সঙ্গে? এই পরিস্থিতিতে কি করবেন শেখ হাসিনা? দেখুন, বাংলাদেশের আলোচিত পূর্বাচল নিউটাউন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা 6টি দুর্নীতির মামলায় আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে। এই মামলাগুলো শুনানি হয় ঢাকার দুটি বিশেষ জজ আদালতে, যেখানে মোট 28 জনকে আসামি করা হয়েছে। এই 28 জনের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে রদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে ও ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক। এছাড়াও রাজাউক ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কিছু বর্তমান ও সাবেক কর্মকর্তার নামও অন্তর্ভুক্ত রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন প্রথম 3টি মামলায় সংক্ষিপ্ত শুনানির পর অভিযোগ গঠন করে। অপরদিকে বাকি 3টি মামলায় অভিযোগ গঠন করেন বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম। যদিও অভিযুক্তরা কেউই এদিন আদালতে হাজির ছিলেন না, ফলে অভিযোগ পাঠ করে শোনানো সম্ভব হয়নি। আদালত জানায়, মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে আগামী 11ই আগস্ট থেকে। তার আগেই প্রতিটি আসামির উপস্থিতি নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে আদালত সরকারের পক্ষ থেকে 6টি গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে আসামিদের হাজিরার নির্দেশ দেয়। মামলার তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন জানায়, শেখ হাসিনা সহ 28 জন আসামির বিরুদ্ধে 25শে মার্চ 6টি মামলায় অভিযোগপত্র জমা দেওয়া হয়। সবকটি মামলায় শেখ হাসিনা প্রধান আসামি হিসেবে আছেন এবং দুদক তাদের প্রত্যেককে পলাতক বলে তালিকাভুক্ত করেছে। মামলার এজাহারে বলা হয়, প্রধান আসামি সাইমা ওয়াজেদ পূর্বাচল নিউটাউন প্রকল্পে একটি প্লট নিজের নামে বরাদ্দ নেয়। অভিযোগ উঠেছে, তিনি পরিবারের সদস্যদের রাজুকে ফ্ল্যাট বা বাড়ির মালিকানার তথ্য গোপন করেছেন এবং মায়ের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রভাবিত করেছেন। এজাহার অনুযায়ী শেখ হাসিনা নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে নিজের ছেলে জয়, মেয়ে সাইমা, বোন রেহানা, ভাগ্নে রাদওয়ান এবং ভাগ্নি আজমিনার নামে মোট 6টি প্লট বরাদ্দ নিয়েছেন। এই বরাদ্দগুলো পূর্বাচল নিউটাউনের কূটনৈতিক জোন সেক্টর 27-এ অবস্থিত। দুদক বলছে, এই প্লট বরাদ্দ প্রক্রিয়াটি বর্তমান বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। বরাদ্দের জন্য প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও এসব বরাদ্দ দেওয়া হয়েছে, যা ক্ষমতার অপব্যবহারের শামিল। বরাদ্দ প্রক্রিয়ার প্রতিটি ধাপে অসাধুতা এবং প্রভাব খাটানোর প্রমাণ পাওয়া গেছে। তদন্ত সূত্রে জানা যায়, এই প্রকল্পের আওতায় প্লট বরাদ্দ পেতে নির্দিষ্ট শর্ত ও প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক ছিল, কিন্তু এই ক্ষেত্রে তা উপেক্ষা করা হয়েছে। বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে কারো কারো নামে আগেই অন্য এলাকায় সম্পত্তি থাকলেও তারা তা গোপন করে কৃত্রিম যোগ্যতা দেখিয়ে আবেদন করেছেন। এই মামলার প্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শেখ হাসিনা ও তার পরিবার দীর্ঘদিন ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকায় তাদের বিরুদ্ধে এমন মামলা নজিরবিহীন বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।